জনিতায় জয় গৌর। উজ্জ্বল বরণ গৌরবরদেহম বিলসিত নিরবধি ভাববিদেহ। উজ্জ্বল বরণ গৌরবরদেহ বিলসিত নিরবধি ভাববিদেহ। উজ্জ্বল বরণ উজ্জ্বল বরণ গৌরবরদেহ বিলসিত নিরবধি ভাববিদেহ। ত্রিভুবন পাবন কৃপায়লে ত্রিভুবন পাবন কৃপায়ালে ত্রিভুবন পাবন কৃপায়লে ত্রিভুবন পাবন কৃপায়ালে তং প্রণমামি চ শ্রী সচিতনয়। উজ্জ্বল বরণ গৌরবরদেহ বিলসিত নিরবধি ভাববিদেহ। পূর্বে শ্রী গৌর চন্দ্রায় রাধিকা বৈ তদালয়ে শ্রী কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তৎ ভক্তায় নমো অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতং দেবী তং নমামি হরি প্রিয়ে। উজ্জ্বল বরণ গৌরবরদেহ বিলসিত নিরবধি ভাববিদেহ। লম্বিত ভুজ কনকা
গুরু বৈষ্ণবের এবং ভক্তবৃন্দ, আমার মায়েদের চরণে এবং এই ঠাকুর পরিবারের সকলের রাতুল চরণে, এই শিখণ্ড খণ্ডবাসী যত গৌর অনুরাগী গৌর ভক্তবৃন্দ আছেন, সকলের চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম। আপনাদের চরণধূলি আমাদের পাথেয়, এই আপনাদের মতো ভক্তের চরণধূলি এবং এই মহৎ ভূমির এই ধূলি মাখতেই আমাদের ছুটে আসা। আপনারা কৃপা করে আপনাদের এই অমূল্য চরণধূলি আমাদের মাথায় দেবেন এবং যে চরণধূলিকে পাথেয় করে বাকি যে জীবনটুকু থাকবে এই হরি গুণকীর্তন করতে করতে যেন আমরা সধামে ফিরে যেতে পারি, এই আশীর্বাদ করবেন। শ্রী গুরু সীতানাথ প্রেমানন্দ হরি 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 জয় নিতাই, জয় গৌর। প্রথমেই আমাদের শ্রী শ্রী গুরুবর্গের চরণে আমার শতকোটি প্রণাম। যত কীর্তনিয়া, মহৎ মহৎ কীর্তনিয়া এবং ভাগবত কথাকার পাঠক আছেন, তাদের চরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের কৃপা করে আপনাদের চরণধূলি আমার মাথায় দেবেন। এতক্ষণ আমার কিছুক্ষণ আগেই যে গান শ্রবণ করলেন, উনি আমার গুরুতুল্য, শ্রী নদিয়া চাঁদ দাস বৈরাগ্য দাদা বললেও উনি আমার গুরুতুল্য। ওনার চরণে আমার শতকোটি প্রণাম। চলুন, আজকে আমাদের গুরু দায়িত্ব দেওয়া হয়েছে যে লীলা শ্রবণ করার, যদিও খুবই কঠিন। আপনাদের কৃপায়, আপনাদের সান্নিধ্যে যদি কিছু আস্বাদন হয়, মহাপ্রভু নিতাই চাঁদের কৃপা, আমার নরহরি ঠাকুর, ভক্ত রঘুনন্দন, মুকুন্দ সরকার, সকলের কৃপা আমাদের মাথার উপরে আছে। হরে গোরা ও গোরায়ন ওরা
অনুরাগ জাগে দাস কইলে আহা মরে গোরায়ণ
আজি গোরায়ন রাগে মোর পরানো কাতরে, গোরায়ন রাগে মোর পরানো কাতরে, আজ নিরবধি ছল আখি জল
ছল নিরবধি ছল ছল আখি জল ঝরে গৌর হরির আমার পূরবের ভাব মনে হয়েছে। আজ গোরা অনুরাগে মোর পরানো কাতরে নিরবধি ছল ছল আখি ঝল ঝরে। গৌর অনুরাগী যারা গৌরকে ভালোবাসেন তাদের আজ নব নব ভাবের উদয় হয়েছে, অনুরাগের উদয় হয়েছে। অনুরাগ কাকে বলে না? সদা অনুভূতম অপি ইয়াহ কুরয়ান নবম নবম প্রিয়ম রাগ ভাব নব নব সো অনুরাগ ইতীর্থতে। নতুন যে রাগ নতুন নতুন ভাবে অনুভূত, সতত অনুভূত, অতি প্রিয়জনকে সব সময় নব নব রূপে অনুভব করায়, তাকেই উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রী রূপ গোস্বামীজি এই সংজ্ঞা দিলেন। এই গৌরকে যারা ভালোবাসে, গৌরকে যারা গৌরের চরণ যারা সার করেছে, তাদের এই অনুরাগ হয়। অনুরাগ ছাড়া এই গৌরকে জানা যায় না। এই গৌর হরি এসেছিলেন তার অমূল্য সম্পদ প্রেম ও ভক্তি অকাতরে বিলিয়ে দেবার জন্য। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থং মেক পুরুষ পুরাণাহ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী অহং কৃপাম্বুতিযস্য অহং প্রপদ্যে। বৈরাগ্য বিদ্যা এবং নিজ ভক্তি যোগ, নিজস্ব ধন অকাতরে এই আমাদের মতো কলিহত জীবের জন্য বিলিয়ে দেবার জন্য তিনি এসেছিলেন প্রেম ধনের ডালি নিয়ে। তাই আজ একজন গৌর অনুরাগী বিষ্ণুপ্রিয়াজি তার সখী কাঞ্চনাকে বলছেন, সখী জানিস আমার অবস্থা কেমন? ওই রূপে নয়ন দিয়ে গোরা গোরা করি মোর আজ গোরা গোরা করে মর। গোরা 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 করি মোর আজ গোরা গোরা করে মর। আমার কি হলো বিয়াধি গো আজ গোরা গোরা করে মর। কি হইল বেহাদি গো। আরে নিরবধি পরে মনে ওই গোরা গুণ নিধি আর নিরবধির নিরবধির পরে মনে আমার গোরা গুণ নিধি। আমি গৌরময় দেখি আমি আমি যেদিকে ফিরাই আখি গৌরময় দেখি আমি যেদিকে ফিরাই আখি গৌরময় দেখি। আরে হায় হায় কি এমন ব্যাধি হলো, হরি বল।
বলছে আমার এমন অবস্থা হয়েছে জানিস, আমি যেদিকে ফিরাই আঁকি সেদিকেই গৌর দেখছি। হ্যাঁ, আমার অন্তরে গৌর, বাহিরে গৌর। যে দশা হয়েছিল আমার ঠাকুর নরহরির, উনি লিখলেন শয়নে গৌর, স্বপনে গৌর, আর শয়নে গৌর, স্বপনে গৌর, আরে গৌর নয়ন তারা। গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা। আমার জীবনে গৌর, মরণে গৌর, গৌর গলার হারা। আর জীবনে গৌর, মরণে গৌর, গৌর গলার হার। তোমরা কহো না গৌর কথা, কহ না গৌর কথা, একেবারে কহো না গৌর কথা, একেবারে গৌর 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 বলো। গৌর 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 বলো। প্রেমানন্দে বাহু তুলে গৌর 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 বলো। প্রেমানন্দে বাহু তুলে, 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 গৌর 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 বলো। প্রেমানন্দে বাহু তুলে, আরে প্রেমানন্দে বাহু তুলে, গৌর 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 বলো। সদাই কহ না গৌর কথা, সদাই কহ না গৌর কথা। গৌর বিহনে না বাঁচি পরাণে, গৌর করিলাম সার। হরি বল। গৌর বলিতে জনম যাও কিছু না চাহিয়ে আর, যেন গৌর বলে মরেতে পারি। যেন আমি গৌরে বলে মরিতে পারে। আমি আর তো কিছু চাহি না, আমি যেন গৌর বলে মরেতে পারি। বলে আমি আর তো কিছু চাই না, আমি যেন গৌরে বলে আমি মরিতে পারি। নরহরি সরকার ঠাকুর বলছেন, বলছে জানো আমি আর কিচ্ছু চাই না। শেষের দিনে আমি সর্বদাই শয়নে, স্বপনে, জাগরণে, নিদ্রায় যেখানেই থাকি না কেন সদাই গৌরময় দেখি। গৌর শবদ গৌর সম্পদ যাহার হৃদয়ে জাগে। বলছে এই গৌর যার সম্পদ, এই গৌরকে যে সম্পদ করতে পেরেছে, গৌর শবদ গৌর সম্পদ যাহার হৃদয়ে জাগে, নরহরি দাস অনুগত তার চরণে শরণ মাগে। এই রকম অনুরাগ না হলে এই গৌর পার্ষদ কি হওয়া যায়? গৌরাঙ্গের প্রিয় পার্ষদ ঠাকুর নরহরি সরকার, তিনি এই পদটি রচনা করলেন। অনুরাগ দেখুন, বলছে যেন আমি গৌর ছাড়া কখনোই কিছুই চাই না, সদা সর্বদাই যেন গৌর গৌর বলে যেতে পারি। তাই বিষ্ণুপ্রিয়াজি বলছেন জানিস, এই গৌর গৌর করে
করে গোড়া গোড়া করে আমার একটা কি ব্যাধি হয়েছে। গোড়া গোড়া করি মোর কি হলো বিহাদে নিরবধি, পরে মনে ওই গোড়া গুণনিধি। সখী তোরা কি বলতে পারিস কি করিব কোথায় যাব? আর কি করিব কোথায় যাব? আর কে করে বা কোথায় যাব? কি করিব কি করিব কোথায় যাব? বল বল আজ কি করিব কোথায় যাব? আমারে গোরায়ন রাগে আজ কি করিব কোথায় যাব? আজ গোরায়ন অনুরাগে অনুক্ষণ ওই গোরা রূপ আমার হিয়ার মাঝে জাগে আর অনুক্ষণ অনুক্ষণ সজনী রে ওরে আমার প্রাণ সজনী রে ওরে আমার প্রাণের প্রাণের সজনী সজনী রে আমার অনুক্ষণ অনুক্ষণ গোরা প্রেম আমার হিয়ার মাঝে জাগে আমি কেমন করে ভুলবো ভুলবো কেমন করে ভুলবো আর কেমন করে ভুলবো সদাই আমার হিয়াই জাগে কেমন করে ভুলবো আর সদাই আমার হিয়াই জাগে কেমন করে ভুলবো সদাই আমার হিয়ায় জাগে। ওরে আমার প্রাণ সখী সদাই আমার হিয়াই জাগে বলে সদাই আমার হিয়াই জাগে বলে সদাই আমার হিয়াই জাগে বলে সদাই আমার হিয়াই জাগে আর কেমন করে ভুলিব আমার হিয়ার মাঝে এ জাগে জাগে পদকর্তা এক পাশ থেকে দাঁড়িয়ে বলছে তুমি অমনি করে কান্নাকাটি করছো কেন? গৌরাঙ্গ পি রীতি খানি আজ গৌরাঙ্গ পি রীতি খানে আরে গৌরাঙ্গ পেরেতে খানে গৌরাঙ্গ পি রীতি খানি আজ গৌরাঙ্গ পি রীতি খানে বড়য় আজ গৌরাঙ্গ পি রীতি খানে আজ বড়য় বলি সেই তো জানে গো এই তো জানে গো সেই তো জানে গো। যেজন করেছে পীড়িতি সেই তো জানে গো আমার যে জন করেছে পীড়িতি সেই জন
বড়য় বিষম এ গৌরাঙ্গ আরে বড়য় আরে বাসু কহে নাহি রহে আরে কুলের ধর আরে বাসু কহে নাগি রগে এ ফুলের না কুল ধর্ম থাকে না ফুলে ধর্ম থাকে না ওই নয়নে নয়নে দিলে কুল ধর্ম থাকে না আর ওই নয়নে নয়নে দিলে কুল ধর্ম থাকে না ওই চরণে নয়ন দিলে কুল ধর্ম থাকে না বলে ওই নয়নে নয়নে দিলে সদায় বিকায় ওই চরণে ওই নয়নে নয়নে হরিবল দিলে হরিবল বলে ওই নয়নে বলে নয়ন দিলে ওই নয়নে রণ থাকে না গৌরাঙ্গ পীড়িতিখানি বড়য় বিষম বড়য় বিষম বাসু কহে নাহি রহে কুলের ধর আমার বাসু কখে নাকি রখে কুলের ধর আরে বাসু কহে না আহা মোরে মোরে রে কুলের ধরম আরে বাসু কহে না হে রহে কুলের ধরম হে বাসু কহে না আরে বাসু কহে না হে রহে কুলের ধরম হে আরে বাসু কহে না হে বাসু কহে না কহে না হে রহে কুলের ধরম হে বাসু কহে না কুলের ধরম হে আরে বাসু কহে না হে রহে কুলের ধরম হে
রাহে রাহে কোলের ধার বাহে বাসু কহে রাহে রহে ফুলের রম হে বাসু কহে রাহে রাহে কোলের ধার বাহে আরে বাসু কহে রাহে রহে ফুলের রম হে বাসু কহে রাহে রাহে কোলের ধার বাহে আরে বাসু কহে রাহে রহে ফুলের রম হে জয় নিতাই, জয় গৌর নরহরি। উপস্থিত শুধুই সাধুগুরু বৈষ্ণব, সকল ভক্তবৃন্দ, আমার মায়েরা এবং সকল উপস্থিত সকল গৌর অনুরাগী গৌর ভক্তের চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশেষ, এই তিন মহাবল। ভক্তের চরণ ধুলি একমাত্র আমাদের প্রার্থনীয়। তাই আজকে এই মহতী হরিসভায়, যেখানে মহা গুণীজন তাদের যে পরিবেশন তারা আপনারা শ্রবণ করেছেন, এই কীর্তন জগতে এই আমার মতো ছোট্ট কীট একটু আশীর্বাদ করবেন যেন এই গৌর নাম এবং কৃষ্ণ নাম যেন করতে পারি, নাম যেন কোনো দিন ছাড়া না হয়। তাই আজকে আমরা এখানে বড় আশা নিয়ে এসেছি। আপনারা যে আশীর্বাদ করলেন, এই আশীর্বাদের যোগ্য আমি নই, তবুও আপনাদের করুণা আমাদের উপর বর্ষিত হয়েছে। এইভাবে যেন চিরদিন আমরা আপনাদের আশীর্বাদ ধন্য হতে পারি। আজকে আমরা এসেছি একটা মহতী হরিসভায়, তার সঙ্গে আবার আছেন আমার গুরুস্থানীয় শ্রীপাঠ ভরতপুরের আমার গদাধর প্রভুর বংশের, অর্থাৎ ঠাকুর নয়নানন্দ প্রভুর বংশের আমার জ্যোতির্ময় দাদা। ওনাদের কৃপা এবং আমার এই ছোট্ট পরিবারের মধ্যে যে সবাই আছেন, সবারের আশীর্বাদে আজকে আপনাদের এই সম্মুখে উপস্থিত হতে পেরেছি। হরিকথা বলবার যোগ্যতা আমার কাছে নেই, হরিকথা বলা আমার কাছে ধৃষ্টতা, তবু আপনারা নিজ গুণে যেন আমায় ক্ষমা করবেন। আজ আমরা এসেছি কি করতে জানেন? আমি এসেছি এই রজনীতে, আমরা এসেছি রজনীতে, আমরা এসেছি রজনীতে, এসেছি এই রজনীতে, আমরা এসেছি রজনীতে, এসেছি রজনীতে, এসেছি রাজাতে, এসেছি রাজাতে, এই ভক্ত পদ রজনীতে রাজাতে সেই রজনীতে আমরা ভক্ত পদ রজনীতে,
এসে শিয়ে রজনীতে এই ভক্ত পদ রজনীতে এসেছি রজনীতে আমরা ভক্ত পদ রজনীতে আমরা এসেছি রাজনীতে। কৃপা করে আমায় ধুলি দেবে চিয়ে রজনীতে এই কৃপা করে আপনাদের ধুলি দেবে ওগো কৃপা করে দেবেন আমি না করে রজনীতে বলে কৃপা করে দেবেন আমরা। করে দেবেন আমরা আমরা কৃপা করে দেবেন আমরা। এসেছি রজনীতে ভক্ত পদ রজনীতে এসেছি রজনীতে এই ভক্ত পদ রজনীতে এসেছি রজনীতে এই ভক্ত পদ রজনীতে এসেছি রজনীতে ভক্তা পাদ রাজনীতে। এসেছি রজনীতে ভক্ত পাদ রাজনীতে। আমার এসেছি রজনীতে আমরা এসেছি রজনীতে এসেছি রজনীতে এতক্ষণ আমরা গৌর চরণ ধরে গৌর চন্দ্রিকা সাধন করলাম। এবার লীলা আস্বাদন করতে গেলে বৃন্দাবনে যেতে হয়, তাই বৃন্দাবনে বন্দে নন্দ ব্রজ স্ত্রীনাম পাদরেণুম অভিকিনশ বন্দে নন্দ ভজস্বিন আদরেণু বিঘ্ন বিষ যাসং হরি কথতে গীতম কোনাদি ভুবনত্রয়ম বন্দে নন্দ ভজস্বিন পাদরেণুম অভিকিনশ যাসং হরি কপিত কিদং প্রণতি ত্রিভুবন তীর বন্দে নন্দ ভজস্বিন আদরেণ বিঘ্ন বিষম দাসং হরি তপিত প্রণতি ত্রিভুবন তীর নন্দ ভজস্বিন পাদরেণুম অভিকিনশ যাসং হরি কথতে গীতম কোনাতি ভুবনত্রয়ম। জয় মা। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজ আমাদের আলোচ্য লীলা প্রসঙ্গ শ্রী রাধারানীর আক্ষেপ অনুরাগ। অনুরাগ কাকে বলে আমরা জানলাম। এই অনুরাগ তিন রকমের। আপনারা সবাই সুধীজন ভক্তজন, আপনারা সকলেই জানেন, তবুও অনুরাগ তিন রকমের: রূপা অনুরাগ, আক্ষেপ অনুরাগ আর অভিসার অনুরাগ। মিলন চার প্রকার, বিরহ চার প্রকার। বিরহের প্রেম বৈচিত্র্য একটা বিরহের রূপ, আর সেই প্রেম বৈচিত্র্যের একটা অংশ হচ্ছে এই আক্ষেপ অনুরাগ। আক্ষেপ অনুরাগের সংজ্ঞায় বলেছে, প্রিয়স্য স্বর্ণিকস্য অপি প্রেমোৎকর্ষ স্বভাবত ইয়া বিশ্লেষ্য ধ্রিয়া তিস্তাৎ প্রেম বৈচিত্র্যম উচ্যতে। অর্থাৎ প্রিয়জন কাছে থাকা সত্ত্বেও, প্রিয়জন আমার কাছেই আছে, অথচ কিছুক্ষণ পরে আমার কাছে থাকবে না,
এই ভেবে যেই বিরহজনিত যে বেদনা, সেই বেদনাটাকেই বলা হচ্ছে আক্ষেপ অনুরাগ। শ্রীমতী রাধারানী আমার, তিনি তার আক্ষেপ অনুরাগ কে বুঝবে? একটা ছোট গল্প। একজন বণিক, তার একটা পোষা তোতা ছিল, তোতা পাখি। আর সেই বণিক ব্যবসায় যাচ্ছিল একদিন। ব্যবসায় যাওয়ার সময় বাড়ির সকলকে ডেকে ডেকে বলছে, এই তোমার জন্য কি আনবো? ওকে বলছে তোমার জন্য কি আনবো? ওকে বলছে তোমার জন্য কি আনবো? সবাই নিজের নিজের পছন্দের জিনিসটি বলেছে। আর তোতার কাছে গিয়ে বলছে, তোতা তোমার জন্য কি আনবো? বলছে, বন্ধু আমি তো তোমার বাড়িতে অনেক দিন আছি, একটা সোনার খাঁচার মধ্যে আছি, তবু তোমার বন্দি জীবন, এই বন্দি দশা থেকে আমি কিভাবে মুক্তি পাবো সেটা তুমি আমার জন্য খবরটা নিয়ে এসো যদি পারো। বণিক ব্যবসা করেছে অনেক দেশ দেশান্তরে। ব্যবসা করার পরে যখন সমুদ্রে জাহাজে চেপেছে, হঠাৎ করে মনে পড়েছে আমি তো সবারই জন্য সব নিলাম, কিন্তু ওই তোতার জন্য যেটা বলেছিল সেটা তো নিতে পারলাম না। সঙ্গে সঙ্গে দেখছি এক ঝাঁক তোতা ওপর দিকে উড়ে যাচ্ছে। বলছে, এই তোতা তোতা শোনো শোনো শোনো। একটা তোতা দাঁড়িয়ে গেছে, বলছে তুমি কি বলতে পারো আমার বন্ধু বলেছে যে তার মুক্তির উপায় কি? যেই না বলা, সঙ্গে সঙ্গে ওই একটি তোতা ছটপট ছটপট করতে করতে একদম সমুদ্রের মধ্যে পড়ে ডানা উল্টে দিয়েছে। নিতাই গৌর হরি হরি বল। বণিক ভাবছে আমার কথার মধ্যে তাহলে কোনো আঘাত ছিল, যে আঘাত ওই তোতা সহ্য করতে পারেনি। এটা আমার জিজ্ঞাসা করা ঠিক হয়নি, আমি ভুল করেছি। তারপরে আবার একটা দল তোতা যেই না বলেছে ওই একই কথা, সঙ্গে সঙ্গে ওই পাখিটা উল্টে গেছে। খুব ভারাক্রান্ত মন নিয়ে বণিক বাড়িতে ফিরে এসেছে। ফিরে এসে বলছে, ওই তোতাটা যেখানে রাখা আছে সেখানে যাচ্ছে না, সবাইকে দিয়ে দিয়েছে। এবার তোতা তো গেলেই কথা বলে, ফটর ফটর করে জিজ্ঞাসা করবে। এবার একদিন কাজের মধ্যে হন্তদন্ত হয়ে ওই দিকে যেতে গিয়েছে। এ বন্ধু বন্ধু তুমি কবে বাড়ি ফিরে এসছো, আমার সঙ্গে দেখা করছো না? আমি যে বলেছিলাম সেই উপায়টা নিয়ে এনেছো? বলছে, কি করে বলি, সে বরং বেদনার কথা গো। সে বলো না কি কি হয়েছে? বলছে, দেখো আমি যাচ্ছিলাম, একদল তোতা উড়ে যাচ্ছিল, তাকে জিজ্ঞাসা করলাম, আমার বন্ধু জিজ্ঞাসা করেছে, সে মুক্তির উপায় জানতে চেয়েছে, আর সঙ্গে সঙ্গে সে ছটপট করে মরে গেল। সঙ্গে সঙ্গে সেই খাঁচার ভেতরে যে পাখিটি ছিল, সেই পাখিটিও ছটপট করতে করতে একদম প্রাণ হারালো। হরি বল। বন্ধু সদাগর বণিক খুব দুঃখিত, তার প্রাণের পাখিটি আজ মারা গেছে, সেটাকে পুড়িয়ে দেওয়াও যায় না, ফেলে দেওয়াও যায় না। এবার অনেকটা উঁচু করে একটা বেদি তৈরি করে দিয়ে সেই বেদির উপরে নিয়ে গিয়ে মই দিয়ে উঠে পাখিটাকে ওইখানে শুইয়ে দিয়েছে। শুয়ে দিয়ে যেই মই থেকে নেমে একটা পা দু পা করে নেমে চোখের জলে কাঁদতে কাঁদতে নামছে, আর তখন ওই তোতা ঝাপটা ডানা ঝাপটা দিতে দিতে উঠে বলছে, বন্ধু আমি মরি নাই, তুমি আমার জন্য খবর নিয়ে এসেছিলে। ওই যে পাখি, ওই পাখিদের ভাষা তুমি বুঝতে পারোনি, ওই ভাষাতেই আমার বুঝিয়ে দিয়েছিল আমার মুক্তির উপায় কি। আমি মরার ভান করেছিলাম, আর তুমি আমাকে এখানে নিয়ে এলে, ছেড়ে দিলে, আমি মুক্তি পেলাম। সেই পাখির ভাষা যেমন পাখিতে বোঝে, সেরকম রসিকের কথা, রসিকের ভাষা রসিকে বুঝবে। আমার মতো তুচ্ছ মানুষের ক্ষেত্রে সেই কথা বলা ধৃষ্টতা মাত্র। তাই রাধারানী আজ সখীদের কাছে বলছে, 8 জনাকে দোষারোপ করছে, আক্ষেপ 8 জনার প্রতি। কৃষ্ণেঞ্চ মুরলিঞ্চৈব আত্মানঞ্চ সখিংপতি দৈত্যাং ধাতরি কন্দর্পে গুরুগণার দিশা। এই 8 জনের প্রতি কৃষ্ণ, ওই কৃষ্ণ এত সুন্দর দেখতে না, ওই কৃষ্ণই খারাপ, নইলে ওর দিকে আমার মন গেল কেন? এত তো মানুষ ছিল, ওর দিকে আমার মন গিয়েছে, তাহলে কৃষ্ণ নিশ্চয় খারাপ। আবার পরেক্ষণে বলছে, না না, ও তো
আমার কুল আর সিল নিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু ওর হাতে যে বাঁশিটি থাকে ওইটি খারাপ। কালা নিল কুল শিল আর বাঁশি নিল প্রাণ, প্রাণ নিল বাঁশি। ওই বাঁশিটি আমার প্রাণ কেড়ে নিয়েছে, বাঁশির ধ্বনি শুনে আমি থাকতে পারি না। তারপরে আবার বলছে না না, তা কেন হবে? আমার এই অল্প বয়স, এই বয়সে আমি কেন, এই বয়সে কেন আমি ওই কৃষ্ণের সঙ্গে প্রেম করতে গেলাম? আমারই দোষ। কৃষ্ণঞ্চ মুরলীঞ্চৈব আত্মানঞ্চ, নিজের প্রতি দোষ দিচ্ছে। পদকর্তা বলছেন অল্প অল্প বয়সে, ও বয়সে অল্প বয়সে শ্যামরসে জর জর অলপ অলপ পাবা আয়াসি বয়সে মরা আয়া 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 ও সাবা রসে বয়সে মরা আয়া 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 আমার এই এই বয়সে এমন হলো। আমার এই বয়সে এমন হলো। ওই আমার এই আমার এ বয়সে
হবে আমার এই বয়সে ইহাই হলা রে আমার এই বয়সে ইহাই হলো কি বা হবে রে এই বয়সে ইহাই হলা রে আমার এই বয়সে ইহাই হলো রে এই বয়সে ইহাই হলা রে আমার না জানে কি হবে না বে। নাবে নাবে আমার কি ভাবে বলে পরিণামে কি বা হবে রে নাবে নাবে আমার কি ভাবে বলে পরিণামে কি বা হবে রে পরে নাবে নাবে আমার কি ভাবে পরে পরিণামে কি বা হবে রে পরে নাবে নাবে আমার কি ভাবে শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হবে রে নাবে নাবে আমার কি ভাবে পরে পরে পরিণামে কি বা হবে রে নাবে নাবে আমার কি ভাবে পরিণামে বা হবে রে পরে পরে নামে দেওয়া হবে পরিণামে বা হবে হে অল্প বয়সে অল্প বয়সে মোর শ্যামরসে জড় জড় না জানি কি হবে পরিণামে এই বয়সে আমার যদি এই রকম অবস্থা হয় তাহলে পরবর্তীতে আমার কেমন অবস্থা হবে রাধারানী বলছে আমি দোষী আবার কেমন অবস্থা জানিস আমি যদি চলি যাই পথে আমার শ্যামে যায় মন সাথে সাথে আর যদি চলি যাই পথে আমার শ্যাম যায় মন সাথে সাথে অল্প বয়সে মোরো শ্যাম রসে জড় জড় না জানি কি হবে পরিণাম শোন আমার কেমন দশা জানিস আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গো বিন্দ দেখি আর যদি নয়ন মোদে থাকি আমি অন্তরে গো বিন্দু দেখি আরে নয়ন মেলিয়া দেখি আমি নয়ন মেলিয়া দেখি শ্যামে আর নয়ন মেলিয়া দেখি শ্যামে সখীগণ বলছে এই দেখ এই জ্বালা হলো তুই নয়ন যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি আমি যদি চোখ বুজে থাকি তাহলে অন্তরে গোবিন্দকে দেখতে পাচ্ছি আবার নয়ন যদি মেলে দিচ্ছি তাহলে শ্যামকে দেখতে পাচ্ছি তাহলে আবার চিন্তা কোথায় তোর তোরা কাঁদছিস কেন চোখ বন্ধ করে থাকলে গোবিন্দকে দেখছে আবার চোখ খুললে গোবিন্দকে দেখছে তাহলে তোর দুঃখ কিসের রাধারানী বলছে তোরা বুঝবি না এই যে চোখ খোলা আর বন্ধ করার মাঝে যে সময়টুকু আছে এই যে বিধি জড় তপধন না জানে যোগ্য সৃজন একে তো দিল দুটি নয়ন তাতে দিল কি পল্লব আর তাতে সরু সরু লোম বিধি জানে না সৃজন
কেন লক্ষ নয়ন দিলে না গো, লক্ষ নয়ন দিলে না গো, লক্ষ নয়ন দিলে না বিধি লক্ষ নয়ন দিলে না গো, আমি দিবানিশি কৃষ্ণ দেখিতাম, লক্ষ নয়ন দিলে না গো। আমি দিবানিশি কৃষ্ণ দেখতাম, লক্ষ নয়ন দিলে না গো। শোন শোন, না না, লক্ষ নয়ন দিতে হতো না, কেন মিনের নয়ন দিলে না গো? কেন মেনের নয়ন দিলে না গো, মিনের নয়ন দিলে না গো, মিনের নয়ন দিলে না গো। কেন মেনের নয়ন দিলে না গো, আমি অপলকে কৃষ্ণ দেখতাম, মিনের নয়ন দিলে না। আমার অপলকে কৃষ্ণ দেখতাম, মেনের নয়ন দিলে না গো। বলছে শোন, মিন মানে হচ্ছে মাছ, মাছের চোখে পলক পড়ে না, পলক থাকে না, তাই যদি মাছের মতো চোখ আমার হতো তাহলে আমি সারাদিন এইরকম কৃষ্ণ দেখতাম, আমার কোনো সময় অবকাশ হতো না। ধন্য রাধে, তুই পারিস, আমরা পারি না। রাধে বলছে শোন শোন, আর কি হয়েছে, যদি চলি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে। আমার যদি চলে যাই পথে শ্যাম যায় মোর সাথে সাথে, আর যদি চলে যাই পথে সামনে যাইব সাথে সাথে, আর চরণে চরণ ঠেকাইয়া, আর চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া, আর চরণে চরণ ঠেকাইয়া। বলছে আমি যদি যাই, আস্তে আস্তে যাচ্ছি, মনে হচ্ছে শ্যাম আমার সঙ্গে সঙ্গে আসছে। আর কি হয় জানিস, তখন ভ্রমেতে ফিরাইয়া কি সঙ্গে কেহ নাহি দেখি, কিবা ভূমেতে ফিরাইয়ে আঁকি, সঙ্গে তেজার কেহ নাই, ভবেতে ফিরায় রাখি, সঙ্গে তো নাই দেখি, আরে পড়ে থাকি মনে মূর্ছা, আর পরে থাকে মনে মন চায়। আয় মরে থাকে মন মোর ছায়। শোন রাধে, রাধারানী সখীদেরকে বলছে শোন শোন, কহিলাম তোদের আগে দাগা পাইলাম শ্যামে দাগে, শ্যামে দাগে এছাড়াও জীবনের কিবা দায়, কিবা দায়, ওই কৃষ্ণকে ভালোবেসে আমি যে দুঃখ পাচ্ছি, সেই দুঃখে আমার এই দেহ মন প্রাণ কুলশীল জাতি যৌবন যা কিছু ছিল, যেহেতু আমার এই বদনামি হয়েছে, সেই জন্য আমি কি করেছি জানিস, তিল তুলসী দিয়া সমর্পণ করিলাম হিয়া, আর তেল তুলসী দিয়া সমর্পণ করে নহিয়া, আর তুলসী দিয়া সমর্পণ করেছে হিয়া, আর জনমের মতো রাঙা পা, আমার জনমের মত রাঙা পায়, জনমের মত রাঙা পায়। আমি ওই চরণে সবে আমি সপিলাম, ওই চরণে সবে সপিলাম, ওই চরণে সবে সপিলাম, আমার বলিতে যা ছিল ওই চরণে সবে সপিলাম, আমি আমার বলিতে যা কিছু ওই চরণে সমর্পিলাম, আমার বলতে যা কিছু ওই চরণে সবে সবে বলি গোবিন্দ যা করো বলে ওই চরণে সবে তার সপিলাম, গোবিন্দ যা কর বলি বলে, গোবিন্দ ছাড়া কিছু চাই না, গোবিন্দ যা কর বলে, গোবিন্দ ছাড়াই আইলে আমার গোবিন্দ যা কর বলে চরণে সপিলাম। তা ওই চরণে সপি দিলাম, তা এত চিৎকার করে বলছিস, সব লোক শুনতে পাবে না? তা শুনুক গা, আমি সেই জন্যই তো বলছি, আমি কি করব জানিস, আমি সবারই ধরা ছোঁয়ার বাইরে হয়ে যাব। কি হবে জানিস আমার, যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব, যোগিনী হইয়া যাব, শোভনে কুণ্ডল দেব, আর যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল নিব, আর যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব, আর যোগিনী হইয়া যাব, শোভনে কুণ্ডল দেব, আর এছাড়াও গৃহ পরিহরি, আর এছাড়া গৃহ পরিহরি, চারগির হবনি
বেশ ছাড়িব বেশ ছাড়িব বেশ ছাড়িব দেশ ছাড়িব বেশ ছাড়িব আমি শ্রবণে কুণ্ডল দিব দেশ ছাড়িব বেশ ছাড়িব আমি শোভনে কুণ্ডল দিব দেশ ছাড়িব ছাড়িব আমি যোগিনী হয়ে ঘুরে বেড়াবো দেশ ছাড়িব বেশ ছাড়িব যোগিনী হইয়া আমি যাবো দেশ ছাড়িব বেশ ছাড়িব তখন আমার কি হবে জানিস কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে আমার কৃষ্ণ নাম নাম মুখে জনম যাইবে সুখে আর কৃষ্ণ নাম লব মুখে জানা বাজা এবে সুখে জনম আমার সুখে যাবে জনম আমার সুখে যাবে আমার সুখে যাবে কৃষ্ণ 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 বলে জনম আমার সুখে যাবে বলে কৃষ্ণ 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 বলে জনম আমার দুঃখে যাবে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে জানামে আমার সুখে যাবে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে জনম আমার সুখে যাবে বলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে প্রাণ কৃষ্ণ দয়া কর বলে আমার সুখে যাবে দয়া কার বলে এই জীবনে আমার সুখে যাবে আর তবে আমার সুখে যাবে কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে কৃষ্ণ লাভ নাম লাভ সুখে জনম যাইবে সুখে আর যদু কহে বাঞ্ছা করে আর যদি কহে বাঞ্ছা আমি আর তো কিছুই চাই না গো আমার আর তো কিছুই চায় না প্রভু আর তোকে ছুঁয়ে চায় না জানো কৃষ্ণ বলে কাঁদিতে পারে আর তো কিছু চাই না প্রভু এই কৃষ্ণ বলে কানতে পারি ওই চরণে সব সবিয়ে কৃষ্ণ বলে কানতে পারি হরি বল, আমি কৃষ্ণ বলে কানতে পারি ওই চরণে সরস্বতী রে আর তো কিছুই চায় না আমি কৃষ্ণঞ্চ মুরলীন চৈব আত্মনঞ্চ সখীং প্রতি নিজের প্রতি দোষারোপ হলো এতক্ষণ এবার সখীদেরকে বলছে এই সখী তোরা তো ছিলিস আমি না হয় অল্প বয়সে আমার কিছু জ্ঞানগম্য নেই আমি না হয় প্রেম করে বসে আছি তোরা তো আমায় বাধা দিতে পারতিস তাও করলি না বলছে না না তোরা ঠিক করেছিস ওই দুটি যে দুজন প্রেমিক প্রেমিকার মধ্যে মিলন ঘটিয়ে দেয় সেই দুটিরই দোষ ওই দুটি যদি আমাদের মধ্যে মিলন না ঘটিয়ে দিত তাহলে এই সব ভালোবাসা আর হতো না আমার এত দুঃখ কষ্ট হতো না হ্যাঁ দুটির দোষ তারপরে আবার বলছে না না দুটির দোষ নয় একজনের দোষ আছে সেটা হচ্ছে ওই যে বিধাতা ধাতরি যে এই আমার সঙ্গে কৃষ্ণের ইয়েটা লিখেছে আমি ওকে ছাড়বো না
আসলে ও প্রেম বুঝবেই বা কি করে, ভালোবাসা বুঝবেই বা কি করে, ও শুধু যোগ্য করতে জানে। অর্থাৎ বিধাতা বলতে আমরা ব্রহ্মাজিকে বুঝি। তাই বিধাতা বলছে, রাধারানী বলছে, সখী শোন, আমার প্রাণবধূকে যদি দেখতে পাই না, আমার প্রাণবধূ যদি কাছে পাই, তাকে একটা বলবো, তিনি আমার কথা রাখবেন, আমার জন্য তিনি সব করেছেন, এটাও করবেন। আমি কি করব জানিস? বিধির বিধানে হাম অনলোভিজা। আর বিধির বিধানে হাম অনলোভে যাই গো। আগুন দেব বলছে, দেখো বলছে বিধির বিধান, বিধি যেখানে এই গ্রন্থগুলা রেখে দিয়েছে, আমাদের এই কপাল লিখে দিয়ে সেই গ্রন্থগুলা লিখে দিয়েছে, বিধাতার গ্রন্থাগার কোথা আছে জানি না। আমি বললাম পাখির ভাষা, পাখিতে বসে এই রসিক জনের কথা রসিক জনে বুঝবে, এখানে যত সাধুগুরু বৈষ্ণব তারা বুঝতে পারবেন। রাধারানী বলছেন, বিধির বিধানে হাম অনলোভিজাই রে। আর বিধির বিধানে হাম অনলোভে যাই রে। আরে যদি সে পরাণ বধূ তার দেখা পায় রে, তার দেখা পায়। যদি সেও করার বধূ দেখা যদি পায় রে, দেখার যদি পায়। আমি সেই বিধানে আগুন দেব, আর সেই বিধানে আগুন দেব। যে বিধানে আগুন দেব, আর সেই বিধানে আগুন দেব। যেমন কৃষ্ণ বদন দেখিতে দেয় না, সেই বিধানে আগুন দেব। আর যে বিধানে দেখতে দেয় না, সেই বিধানে আগুন দেব। শোন, আমার বন্ধুকে ডেকে আমি সেই বিধাতার গ্রন্থাগারে আগুন দিয়ে দেয়া করাবো। আচ্ছা সখী, রাধারানীর সখীরা বলছে, রাধে, আমরা যখন থাকি তখন দুঃখের কথা যত বলিস, তোর প্রাণবন্ধু তো সব সময় তোর কাছে থাকে, হ্যাঁ, তখন তো কিছু কথা বলিস না, তখন শুধু মুখটা পানে চেয়ে থাকিস আর কাঁদিস, তখন তো বলতে পারিস। রাধারানী বলছে, জানিস সখী, আমার কেমন এই অবস্থা হয়, আমি যখন ওই প্রাণ বধূর কাছে থাকি, আমার প্রাণ বধূর কাছে থাকি, তখন আমি সকল দুঃখ ভুলে যাই রে। আর সকল দুঃখ ভুলে যায় রে। সকল দুঃখ ভুলে যাই রে। সকল দুঃখ ভুলে যায় রে। সকল দুঃখ ভুলে যাই রে। সকল দুঃখ ভুলে যায় রে। ওই বদন পানে চাইলে পরে সকল দুঃখ ভুলে যাই রে। আমার বদন প্রাণে চাইলে পরে, কিছুই আমার মনে পড়ে না। বদন প্রাণে চাইলে পরে, আর দুঃখ ভুলে যায় রে। আর বদন প্রাণে চাইলে পরে, কিছুই আমার মনে থাকে না। ও, এই হলো বিধাতার প্রতি দোষারোপ। তারপরে বলছে, না না, কন্দর্প অর্থাৎ কামদেব, কামদেব যদি গোবিন্দকে এত সুন্দর না করত, ওই তিন অঙ্গ বাঁকা, ত্রিভঙ্গ মুরারি, তারপরে গায়ের যে রং, সেই গায়ের রঙের তাৎপর্য কেন কালো, কালোতে গিয়ে সব বর্ণকে ঢেকে দিতে পারে এই কালো।
তাই যে অপূর্ব যে মূর্তি, যে বিগ্রহ, এই বিগ্রহের পানে যদি আমরা একবার চাই তাহলে একরকম দশা হয়। যদি ভক্তি ভরে, প্রেম ও ভক্তি ভরে যদি গোবিন্দের বিগ্রহের দিকে একবার চাওয়া হয় তাহলে একবারেই কাজ সেরে দেয়। তারপরে দ্বিতীয়বার তৃতীয়বারে যদি কেউ চায় তার নিজের বলতে কিছুই থাকে না, সে গোবিন্দের হয়ে যায়। হ্যাঁ, তাই কামদেবী যত নষ্টের গোড়া। কামদেব অত সুন্দর করলো কেন? হ্যাঁ, তারপর বলছে না না, আমার এই জন্য দায়ী হচ্ছেন আমার গুরুজনরা, আমার শ্বশুরী ননদী জটিলা কুটিলা, তারা আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, করিতে দেয় না। তাদের জন্য আমার যে দশা, তারা তো তোরা তো জানিস সখী আমার কি অবস্থা হয়। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে একবার ডাকতে পাই না, ওই কালো মেঘের পানে একবারও চাইতে পারি না, আমি নয়নে কাজলে দিতে পারি না, কাজলে দিতে আমার পারি না, এই কালো কেশ আমি বন্ধন করতে পারি না। বন্ধন করিতে পারি না। কিন্তু আমি ছোট হলেও ওই গুরুজনদেরকে কিন্তু আমি ছাড়বো না, জানিস? তাহলে তুই কি করবি? আমি কি করব? আমি অভিশাপ দেব। তুই না রাধে প্রেমময়ী দয়াময়ী, তুই তো করুণাময়ী, করুণাময়ী, তোর ওই কথা কি সাজে রে? তুই বলছিস অভিশাপ দেব। বলছে না, আমি ওদের অভিশাপ দেবই দেব। তুই তো যখন একরোখা, তুই যখন বলেছিস তখন অভিশাপ দিবি। তো অভিশাপ কি অভিশাপ দিবি শুনি? আমি কি অভিশাপ দেব জানিস? আমি অভিশাপ দিলাম, শোনো, এই বৃন্দাবনের মধ্যে আমার পরাণে বধূকে যারা করিয়া দেয় পরে, আমার আর পরার বধূকে যে যেবা করে পরে রে, আমার পরার বধূ পারে যে বাপার রে। আরে আমার পরাণে বধূকে যারা করিয়া দেয় পর, আর আমার পরার বধূকে যারা যেবা করে পর, দিন দুপুরে যেন ওরে বাড়ি ঘর। আর দিন দুপুরে তাদের ওরে তাদের দিন দুপুরে যেন ওরে বাড়ি ঘর, ওরে বাড়ি ঘর। দিন দুপুরে তাদের ওরে বারে ওরে বারে। রাধারানীর অভিশাপ দেখুন, অভিশাপ দিচ্ছেন, বলছে দিন দুপুরে। বলছে ধন্য তোর অভিশাপ বাবা। হ্যাঁ, সকালবেলায় নয়, সন্ধ্যাবেলায় নয়, দুপুর বেলায় ঘর পুড়ে যাবে, এই আবার কি অভিশাপ? হ্যাঁ, বলি সন্ধ্যায়ও নয়, পাতেও নয়, সন্ধ্যাও নয় পাতেও আর নয়, পাতেও নয়, সন্ধ্যায়ও নয়, আর পাতেও নয়, আর সন্ধ্যাও সন্ধ্যাও নয়, দুপুরে জানো ঘরে পুড়ে যায়, সন্ধ্যায়ও নয়, পাতেও নয়। দুপুরে যেন ঘরে পড়ে যায়, সন্ধ্যাও নয় পাতেও নয়। আমরা যখন জন্মগ্রহণ করেছি সেই সময়টা হচ্ছে আমাদের সকালবেলা, সেই সকালবেলায় যেন আমাদের কিছু না হয়। আর সন্ধ্যাবেলা মানে হচ্ছে বয়সকাল, বৃদ্ধকাল। এই সকালবেলা এবং এই সন্ধ্যাবেলার কথা বলছেন না, বলছেন এই যৌবন কালই হচ্ছেন কৃষ্ণ ভজনের সময়। এই যৌবন থাকতে থাকতে কৃষ্ণ ভজন করতে পারলে তবেই তো গোবিন্দকে লাভ করা যায়। তাই বলছে সন্ধ্যায়ও নয়, পাতেও নয়, আর সন্ধ্যাও নয় পাতেও নয়, নয়, সন্ধ্যাও নয় প্রাতেও ঠিক দুপুরে জানো ঘরে পুড়ে যায়, সন্ধ্যায়ও নয়, পাতেও নয়। দুপুরে যেন ঘরে
পুরে আরে যায় কৃষ্ণ বিরহ নলে পাতে নয় কৃষ্ণামের না জালে নয় দুপুরে নয় কৃষ্ণামের না জালে নয় পাতে নয় দুপুরে যেন ঘর পুরে ঠিক দুপুর বেলায় যেন ঘর পুড়ে যায় কোন আগুনে? কৃষ্ণ বিরহ নলে, মানে কৃষ্ণ বলে কানতে কানতে যে দেহের মধ্যে তাপ উৎপন্ন হয়, সেই তাপে যেন তার মধ্যে যত কামনা বাসনা লোভ লালস আছে সব পুড়ে ছাই হয়ে যায়। এই দেহ ঘরটা যেন পুড়ে ছাই হয়ে যায়, যেন সম্পূর্ণরূপে গোবিন্দের চরণে আত্মসমর্পণ হয়ে হরি যায়। বল আর কাকে অভিশাপ দিবি গো? আর একজনকে অভিশাপ দেব। হ্যাঁ, এই বৃন্দাবনে থাকবে, তারা কৃষ্ণের নাম নিতে লজ্জা পায়, কৃষ্ণের নাম নেয় না। হ্যাঁ, বধুর গুণ বিনা যারা অন্য গুণ গায় গো, মধুর গুণ বিনা যারা অন্য গুণ গায় গো আরে বধুর গুণ বিনা যারা অন্য গুণ গায় গো, আর মধুর গুণ বিনা যারা অন্য গুণ গায় গো আরে তাহারে আসিয়া যেন কাল সাপে আর তাহারে আসিয়া যাব কাল সাপে খায় গো কাল সাপে খায় আর তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো কাল সাপে খায় বলছে ভালো অভিশাপ দিলি তো রে বাবা। এই বৃন্দাবনে থাকলে কৃষ্ণের নাম করতে হবে তার তো কোনো কথা নেই, অন্যজনের নাম করতেও পারে। আমাদের ভোলানাথ আছে, অন্য দেবতা আছে, তার নাম করতে পারে। বলছে না না, এই বৃন্দাবনে থাকবে আর কৃষ্ণের নাম নেবে না। আমার পরাণ বধুর গুণ বিনা যারা অন্য গুণ গায়, তাহারে আসিয়া যেন কাল সাপে খায়। তা কি সাপ জানিস? যে সাপে আমায় দংশন কইলে, সাপে আমায় দংশন করিলে আর সাপে আমায় দংশন কইলে সাপে আমায় দংশন কইলে, সাপে আমায় দংশন কইলে তাকেও যেন দংশন করে। সাপে আমায় দংশন কইলে তাকেও যেন দংশন করি কৃষ্ণ অনুরাগে ভুজঙ্গে। তাকেও যেন হরিবল, দংশন হরিবল। করে। কৃষ্ণায় অনুরাগ ভুজঙ্গে তাকেও যেন দংশন করে তাকেও যেন দংশন করে এইরকম কথা হচ্ছে। আর ওইদিকে দূরে পদকর্তা দাঁড়িয়ে আছেন। বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাসে ভনে, আসলে আদেশে দ্বিজ চণ্ডীদাস ভানে বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাসে রাধে রাধে, তোমার বধূ তোমার আছে গালি পারো ধ্যানে, গালি পারো ধ্যানে। আর তোমার বলো তোমার আছে আর কারো ধ্যানে, আর কারো রাধে, তোমার বন্ধু তো তোমার কাছেই আছে, তুমি কেন অন্যজনকে গালি পারছো? অন্যজনকে আশীর্বাদ করো। কিন্তু আমার মতো এই অধমকে পদকর্তা দেখুন, আমাদের দু এক পাতা একটু পড়াশোনা করলেই যে আমাদের অহংকার মাথাচাড়া দিয়ে বসে। 5 প্রকারের অহংকার আছে আমাদের: জাতি, বিদ্যা, মহত্তঞ্চ, রূপ ও যৌবন। এই 5 প্রকারের অহংকার মাথাচাড়া দিয়ে দেখে। হ্যাঁ, আর এখানে পদকর্তা যিনি রাধা গোবিন্দের লীলা দর্শন করছেন স্বয়ং, আমরা একটু তিলক সেবা একটু মালা নিলেই আমরা নিজেকে বৈষ্ণব ভেবে বসি। হ্যাঁ, কিন্তু বৈষ্ণব হওয়া কি সাধের
কথা মহাপ্রভু তার শিক্ষাষ্টকে বললেন, যুগায়িতং নিমেষেনম চাক্ষুষা পাবিষ্যায়িতম শ্রীনুন্নায়িতম জগত সর্বং গোবিন্দ বিরহনমে। উদ্বেগে দিবস না যায় ক্ষণ যুগ সম, বর্ষা সম মেঘ অশ্রু বর্ষে দিনয়ন। গোবিন্দ বিরাহ হইল শূন্য হইল ত্রিভুবন, তোষা নলে পরে যেন না যাই জীবন। না যায় জীবন। যুগায়িতম নিমেষেনম চাক্ষুষা পাবিষ্যায়িতম শ্রীনুন্নায়িতম জগত সর্বং গোবিন্দ বিরহনমে। এক পলকের জন্য রাধারানীর কি অবস্থা হলো। রাধারানী বলছে, আমি চোখ বন্ধ করে থাকলেও কৃষ্ণকে দেখছি, আবার চোখ খুলে দিলেও কৃষ্ণকে দেখছি, কিন্তু মাঝে যে পলক পড়ার সময় সেইটুকু সময় মনে হয় আমার যেন যুগ পেরিয়ে যাচ্ছে, আমি থাকতে পারছি না। এই রকম দশা হয় সাধুগুরু বৈষ্ণবদের, এইরকম দশা হয়। আমরা জানি না কিছুই, কিন্তু যে মহাজনী গ্রন্থ ভাগবত তার প্রমাণ দিয়েছেন। মহাপ্রভু নিজে বললেন শিক্ষাষ্টকে, এই শ্লোকটি বলেছেন যে আমার অবস্থা, মহাপ্রভুর অবস্থা। তিনি বলছেন যে ওই যে তৃণাদপির কথা শুনে পড়ে গেলাম বাদ, যেই শুনলাম বৈষ্ণব হতে গেলে তৃণের থেকেও ছোট হতে হবে, আর সঙ্গে সঙ্গে আমার বৈষ্ণব হওয়া হলো না। কিন্তু আমরা একটু পারা কিছু হয়েই মনে করি সাধন জগতে বিশাল দূরে পৌঁছে গেছি। আজকে পদকর্তা চণ্ডীদাস বলছে, রাধে গো তুমি আমাকে আশীর্বাদ করো না, ওই যে অভিশাপগুলো দিলে ওই অভিশাপের একটিও যেন আমার ফলে, একটিও যেন আমায় ফলে, একটিও যেন আমার ফলে, ওই অভিশাপ আমায় ফলে, একটিও যেন আমার ফলে, ওই অভিশাপ আমায় ফলে। ঠিকই দুপুরে যেন ঘর পুড়ে যায়, অভিশাপের একটিও যেন আমার ফলে, দুপুরে যেন ঘরে পড়ে যায়, অভিশাপ যেন আমায় ফলে। ঠিকই দুপুরে হৃদয় ঘর পুড়ে যায়। হে রাধে তুমি এই কৃপা করো, আমার এই যৌবনকাল থাকতে থাকতে আমার এই হৃদয় ঘর যেন কৃষ্ণ বিরহ নলে পুড়ে ছাই হয়ে যায়। আর ওই অনুরাগ, কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ এসে আমাকে দংশন করুক। হ্যাঁ, আমার অবস্থায় এমন হয় যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ বলে কাঁদতে পারি। আরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারে। আরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, ওই পাপিতির পথে দাঁড়াইয়ে, কৃষ্ণ বলে কাঁদতে পারি, ওই পাপিতির পথে দাঁড়াইয়ে, কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ বলে কাঁদতে পারি। আপনারাও আশীর্বাদ করুন যেন এই অভিশাপের একটিও যেন আমাদেরও এক কণাও যেন ফলে। রাধারানীর সঙ্গে সখীদের এই রকম কথা হচ্ছে, ঠিক সেই সময় আমার গোবিন্দের বাঁশি বেজে উঠেছে। হেনকালে গোবিন্দের বাঁশি যেই না বেজে উঠল, আর রাধারানী আকুল হয়েছেন গোবিন্দ দর্শনের জন্য। সেবা পরা মঞ্জরীগণ, যারা সখীগণ, তারা আমার রাধারানীকে সুন্দরভাবে সাজিয়ে দিলেন এবং সাজিয়ে দিয়ে নিয়ে গিয়ে আমার যেখানে শ্রী প্রাণ গোবিন্দ অধিষ্ঠান করছেন নিভৃত নিকুঞ্জে, সেখানে গিয়ে আমার রাধারানীর সঙ্গে যুগল মিলন হলো। আর সেবা পরা মঞ্জরীগণ, আমার রাধারানী সখীগণ পরিবেষ্টিত হয়ে কৃষ্ণ নাম গাইছেন। আমরাও চলুন এই পুণ্যভূমিতে দাঁড়িয়ে একটু ঠাকুর নরহরির গান করি। নরহরির প্রাণ নিতাই গৌরাঙ্গ হে, নরহরির প্রাণ নিতাই গৌরাঙ্গ হে, প্রাণ নিতাই গৌরাঙ্গ হে, নরহরির প্রাণ আমার গৌরাঙ্গ হে, আমার গৌরাঙ্গ হে, নিতাই গৌরাঙ্গ হে, আমার গৌরাঙ্গ হে, আমার গৌরাঙ্গ
পুনরায় সকলকে আমি প্রণাম জানাই। সকলে আশীর্বাদ করবেন আপনাদের চরণ ধুলি জড়াতে আমার মাথায়। সকাল থেকে যে পাঠ কীর্তন সব হলো, ও সকাল থেকে ইউটিউবে করেছে। ও ইউটিউবের নাম চন্দন প্রামাণিক, CHANDANPRAMANIC প্রামাণিক। সকাল থেকে পাঠ কীর্তন যা হয়েছে ভিডিও পাবেন, ইউটিউব দেখবেন।